শাকিব খান কিন্তু একটা ব্র্যান্ড। শাকিব ভাইয়ের বিকল্প কেউই নাই। যে শাকিব ভাই একদিনে স্টাডি করে কিন্তু শাকিব খান হয় নাইকা। শাকিব ভাই যেটুকু করছে মেগা স্টারের থেকে সুপার স্টার। এখন দেখেন শাকিব ভাই চিন্তা করতেছে, আগে কিন্তু আমাদের সাথে ছবি করছে, আমি অনেক ছবি করছি শাকিব ভাইয়ের সাথে, বন্ধুর ক্যারেক্টার করছি, বাড়ির চাকরের ক্যারেক্টার করছি, আরও অনেক চরিত্রের ক্যারেক্টার 25-30টা ছবিতে তার সাথে। এখন চিন্তা করতেছে সে যে লেভেলে চলে গেছে, সে চাইতেছে তার চেয়ে আরও বড় কমেডিয়ান কে আছে, যেমন বোম্বের বড় কমেডিয়ান জনি লিভার, তার ছবিতে নিতে চাইতেছে। কেন? তার গ্রেডটা আরও উপরে আপার লেভেলে উঠানোর লেগে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে মনে করেন কয়দিন আগে একটা ছবি করলো, একটা আননন ফেস একটা ডায়লগ দিছে জিল্লু, ছবিটা আমি দেখি নাই, জিল্লু কয়ে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কে কইছে? শাকিব খান। শাকিব ভাই কিন্তু এই কথাটা ডায়লগটা দিছে, এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। শাকিব খান কিন্তু একটা ব্র্যান্ড, বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড। সারা বিশ্বে কিন্তু এখন শাকিব ভাইয়ের ছবি চলতেছে। শাকিব ভাইয়ের আমেরিকার থেকে দূরে অনেকগুলি দেশে কিন্তু তার ছবি চলতেছে। সে মনে করেন আমাদের দেশের জন্য গৌরব, অহংকার, আমাদের অহংকার। সে দেখায় দিছে যে ইন্ডাস্ট্রিতে এক শাকিব খান আছে। সব দেশে কিন্তু সব হিরোরা মোটামুটি শাকিব খানকে চিনে, শাকিব খানকে নিয়ে কথা বলে, শাকিব ভাইয়ের নিয়ে কথা বলে। আর কিছু মানুষ শাকিব ভাইয়ের নিয়ে কথা উল্টাপাল্টা কথা বলতেই পারে, এটা বলা তার রাইট আছে, সে বলতে পারে, সে হয়তো ক্ষোভের থেকে বলতে পারে। মানুষ শোনেন, একটা মানুষ কিন্তু সবার কাছে প্রিয় হইতে পারে না ভাই। আমি কিন্তু সবার কাছে প্রিয়, আমি সবার কাছে প্রিয় না। এই যে মনে করেন আপনারা সাংবাদিক ভাইয়ের আছে, সবার সাথেই কিন্তু আমার ভালো গুড সম্পর্ক, কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু আমি নিয়ে থাকতে চাই ভাই। আমি কেন আপনাদের ভালোবাসা ছাড়া থাকবো ভাই? আমি সরল হাসমত সরলভাবেই থাকতে চাই। একটা জিনিস কি, শাকিব ভাইয়ের বিকল্প কেউই নাই। যদি কেউ আসে, এখন এই যে ছবিটা আমরা করতেছি, ছবিটির নাম বাপজান। এই বাপজান ছবিতে আপনার এই যে ফিরোজ কায়সার একটা বাপের ক্যারেক্টার করছে, জেকি ভাই করতেছে একটা বাপের ক্যারেক্টার, দুইটা বাপের ক্যারেক্টার, দুলারি আপা করতেছে, আমাদের সূর্য একটা ক্যারেক্টার করতেছে, হিরো ক্যারেক্টার। তো সূর্যরে কিন্তু আপনার মেনলি একটু হিরোরিজম লাগতেছে, যে ও অ্যাক্টিং ভালো করে। মেনলি মনে হয় এই ছেলেটা হয়তো খাটলে হয়তো কিছু একটা হইতে পারে, আমার মনে হয় ভাই। এটা এই দর্শক কতটুকু গ্রহণযোগ্যতা তারে দিব সেটার দর্শক ভালো জানে। আমাদের হিরোইন আছে সাদিয়া মির্জা, এই ছবির মেন হিরোইন সাদিয়া মির্জা। আর আমাদের আরেক হিরোইন আছে হইল গিয়া এই স্বর্ণা আমাদের কালকে আসবে। তো এখানে মিলাই দিলে আমরা কিন্তু সবাই কাজ করতেছি। আচ্ছা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কইছেন। ওই গুরুত্বপূর্ণ কথাটার উত্তর দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এইভাবে, যে শাকিব ভাই একদিনে স্টাডি করে কিন্তু শাকিব খান হয় নাইকা। আর আমি সরল হাসমত, আমরা যখন নাকি সিনেমায় অভিনয় করি, সরল হাসমতের নিয়ে এখনকার ডিরেক্টররা ক্যারেক্টার লেখে না, কমেডি ক্যারেক্টার লেখে না বিদায় বিলুপ্ত হয়ে যেতেছে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ সিনেমা হলে সিনেমা দেখে না, একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া। আর প্রত্যেকটা সিনেমা হল সিনেমা দেখেন আপনি কমেডিয়ান কোনো ক্যারেক্টার আছে কি না? আছে সিনেমা। এই যে মনে করেন আমি যে করা সিনেমায় আমি কাজ করছি, ডিরেক্টররা আমার জন্য কমেডি ক্যারেক্টার লেখছে। এই যে কয়দিন আগে এই যে ডাবিং করে এলাম, কাশেম মন্ডলের একটা ছবি করলাম, পোড়া পেন, ছবিটার ডাবিং করলাম, ছবিটা হয়তো ঈদে রিলিজ করতে পারে সম্ভবত। তারপরে মুকুল নেত্রবাদী এই ছবিটা, এই যে বাপজান করতাছি, এই ছবিটা কিন্তু আমি কমেডি করতেছি, সিরিয়াস ক্যারেক্টার করতেছি। তো এই যে আরেকটা ছবি করে এলাম 2 দিন আগে, ওই ছবিটা খুব ভালো ক্যারেক্টার।